আসসালামু আলাইকুম। আজকে আমরা আপনাদেরকে শেখাতে যাচ্ছি কিভাবে ইউটিউব চ্যানেলের লোগো এবং ব্যানার ডিজাইন করতে হয় এবং চ্যানেল আর্ট এসব কিছু বানাতে হয়। সেজন্য আমাদের একটা অ্যাপের দরকার হবে। অ্যাপটার নাম হচ্ছে ক্যানভা। তো ক্যানভাটা আপনারা প্লে স্টোর থেকে সার্চ করে ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, তাই আমি ওপেন করে নিলাম। তো এখানে গিয়ে ওপেন হওয়ার পর এরকম একটা আসবে। তারপর এখানে আপনি ওয়াইটি লিখলেই সব লিস্ট চলে আসবে। সর্বপ্রথম আমরা লোগো বানাবো, তাই ইউটিউব চ্যানেল লোগোতে ক্লিক করলাম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো লোগো আছে। আমি এখানে ফ্রি দেখে তারপর একটা সিলেক্ট করে নেবেন। আমি এক্ষেত্রে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আপনি দেখতে পাচ্ছেন এটা ভালো লাগতেছে না, তাই আমি এটাকে ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়ে আমার মন মতো আমি একটা স্টিকার এখান থেকে বাম দিকে এই মেনুটাতে স্ক্রল করার পর এখানে স্টিকার ইমোজি পাবেন। এখান থেকে আমি একটা ইমোজি নিয়ে নেব, নিচে নেই, এখান থেকে একটা কুল টাইপের ইমোজি নেব। তো এক্ষেত্রে আমার কাছে এই চশমাওয়ালাটাই কুল লাগছে। তো এটাকে সুন্দরভাবে অ্যাডজাস্ট করে ছোট বড় করে রেন্ডার দিয়ে দিবেন। এখানে ডাউনলোড দিয়ে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি পিএনজি ফরম্যাট সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে। তো এক্ষেত্রে আমার লোগোটা সিম্পলভাবেই ডিজাইন করলাম। ভিডিওতে এমনিতেই অনেক দেরি হয়ে যাবে যদি সময় নিয়ে করি। তো আপনারা আপনাদের মন মতো কাস্টমাইজ করে নেবেন। তো এখানে দেখেন অনেকগুলো লোগো আছে আরও। আপনারা এখানে ফ্রি দেখে দেখে সুন্দর করে এগুলোর মধ্যে ফটো অ্যাড করানো যায়, লেখা স্টাইল করা যায়, এগুলো আপনারা দেখে একটু করে নেবেন। তো নেক্সটে যাই আমরা। এখন আমরা চ্যানেল আর্ট বানাবো। এখানে চ্যানেল আর্ট সার্চ করে নেবেন উপরে সার্চ বারে। চ্যানেল আর্ট সার্চ করার পর এরকম অনেকগুলো চ্যানেল আর্ট চলে আসবে। এখান থেকে আপনি আপনার পছন্দ মতো চ্যানেল আর্ট যেটা সেটা নিয়ে নেবেন। এক্ষেত্রে আমি এই যে উপরে এখানে এটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি যেহেতু আমার গত ভিডিওতে দেখছেন এটা একটা কমেডিয়ান চ্যানেল, তাই আমরা এখানে স্ট্যান্ড আপ কমেডি লিখবো। স্ট্যান্ড আপ কমেডি লিখে এটাকে আমরা স্ট্যান্ড আপ কমেডি লেখা শেষ। এখন আমরা এটাকে কালার অ্যাডজাস্ট করতে পারবো। এই সাইডের যে কালারগুলো আছে ওখানে ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন এখানে কালারের বার চলে আসছে। তো এখান থেকে আপনারা কালারে ক্লিক করে কালারগুলোরে অ্যাডজাস্ট করতে পারেন। তো এখানে যে প্লাস বাটনে ক্লিক করে সুন্দরভাবে একদম মন মতো কালার দিয়ে নিতে পারেন। এক্ষেত্রে আমিও আমার মন মতো কালারগুলো অ্যাডজাস্ট করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দের কালারগুলো অ্যাডজাস্ট করে নেবেন। সেক্ষেত্রে এখানে আবার তারপর আবার করার পর আপনি এটা ডাউনলোড করে নেবেন। এখানে ফন্টের কালার সব কিছুই চেঞ্জ করা যায়। তো এখানে রেন্ডার হওয়ার পর ওই পিএনজি ফরম্যাটে সবগুলো রেন্ডার করবেন। তো ভিডিও ফাস্ট করার জন্য আর কি অত ডিটেলসে দেখাচ্ছি না, কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করলেই বুঝে যাবেন। এটা তেমন কোনো কঠিন কাজ না, কারণ ইউ গাইস আর স্মার্ট, আই নো দ্যাট। তো এবারে এক্ষেত্রে একটা থাম্বনেল ডিজাইন করে দেখাচ্ছি। তো এখানে এই যে থাম্বনেল সার্চ করবেন, যে ইউটিউব থাম্বনেল লিখলে ইউটিউব থাম্বনেল চলে আসবে। সেখান থেকে যে ক্লিক করে চলে আসবেন। তো এখান থেকে আমার যে এই থাম্বনেলটা পছন্দ হয়েছে, তো এক্ষেত্রে এখানে দিয়ে এই প্রথম ফার্স্ট অফ অল যে ইমেজটা আছে ইমেজটা ডিলিট করে দিই। ইমেজে ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করার পর এখান থেকে ডিলিট ইমেজ উপরের অপশনটা ক্লিক করে দেবেন। দিয়ে এটা একটু ছোট করে নেবেন, কারণ আমি এই পাশে একটু বেশি করে লিখতে চাচ্ছি। তো এখানে আমি বাংলায় লিখবো। যে আগের আমার একটা ভিডিও ছিল যে ইউটিউব চ্যানেল কীভাবে ক্রিয়েট করতে হয়, তো ওই ভিডিওটার জন্য থাম্বনেল বানাচ্ছি মূলত পক্ষে। তো এখানে আমি বাংলায় লিখে দেবো যে কী লেখা যায়, 2020 সালে কীভাবে একটা ভাইরাল চ্যানেল ক্রিয়েট করা যায়, এভাবে আর কি আমি একটা থাম্বনেল দেবো। থাম্বনেলগুলো অবশ্যই আপনারা করবেন, একটু আকর্ষণীয় লেখা দেবেন, যাতে দেখলেই মানুষে ক্লিক করে ভিডিও, তাহলে আপনার র্যাঙ্ক করবে তাড়াতাড়ি। কারণ থাম্বনেলটাও অনেক ক্ষেত্রে বেশি ইম্পর্ট্যান্ট। সেক্ষেত্রে যে আমি এখানে লিখে নিয়েছি, মাঝখানে অবশ্য অনেকগুলো স্কিপ করে দিয়েছি, সেগুলো আচ্ছা এইভাবে লিখবেন আর কি। ওখানে লেখা যায় কিবোর্ডে যে ভাষায় লেখেন। আর এখানে যে ওখানেও দেখেছি যে সাইডে ক্লিক করে এটা আপনি কালারগুলো অ্যাডজাস্ট করে নিতে পারেন। একই অবস্থা, এখানে আমি কালারগুলো অ্যাডজাস্ট করে নিচ্ছি। আমি এটা ক্লিক করে বাদ দিয়ে দিব, এটা আমার দরকার নেই, ওটা ডিলিট করে দিয়েছি। ডিলিট করে দেওয়ার পর এখানে আমি লিখে দিচ্ছি যে স্মার্টফোন দিয়ে কীভাবে করা যাবে। স্মার্টফোন ফোন না,
ফোন দেখাও না, স্মার্টফোন দিয়ে কিভাবে এখানে করা যায় সেটা আমরা করে নিচ্ছি। তো দেন এখন সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নেবেন। নেওয়ার পরে যে উপরেরটা হলুদ কালার ভালো লাগতেছে না, আমি চাচ্ছি যে উপরের যে এটা আছে এখানে ইউটিউব লেখা থাকবে, সুন্দর করে ইউটিউব লেখা থাকবে, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা লাল হবে এবং এখানে লেখাগুলা সাদা সাদা দেখা যাবে। সেক্ষেত্রে এই পিছনের ইটাতে ক্লিক করতে হবে, পিছনের যে ব্যাকগ্রাউন্ডের কালারের যে গ্রুপটা আছে ওই গ্রুপের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউটিউব লিখে দিচ্ছি, লিখে ইউটিউবের ফন্ট সাইজটা একটু বড় করে দেবো আমি। ইউটিউবের ফন্ট সাইজটা আগে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নিই। তো এক্ষেত্রে এইখানে প্লাস বাটনে ক্লিক করে এখানে পুরোপুরি রেড করে দেবো, একদম 100% রেড। এটারে কর্নারে তুলে দিয়ে 100% রেড এবং ফন্টের সিলেক্ট করে ফন্টের সাইজটা একটু বড় করে দেবো, অ্যাডজাস্ট করে সুন্দর করে ইউটিউবের, যাতে ওই কর্নারটুকুর মধ্যেই থাকে। এটা করার পর আমার নেক্সট কাজ হচ্ছে যে ওটার টেক্সটের কালারটারে আমরা সাদা করে দিয়েছি। দেখতে পাচ্ছেন যে কোত্থেকে করছি, একটু ভিডিওটা স্লো করে দেখবেন, আমি কোত্থেকে ক্লিক করতেছি, একটু ফাস্ট করতেছি, কারণ ভিডিওটাকে আমি চাচ্ছি যে অত বেশি বড় না করতে। তো সেক্ষেত্রে আমাদেরকে ইউটিউবের যে একটা ফটো আমরা গ্যালারি থেকে আনছি, আনার পর আমরা যাচ্ছি যে ফটোটাকে অ্যাডজাস্ট করতে। দেখতে পাচ্ছেন আমাদের থাম্বনেল বানানো শেষ হয়ে গেছে। নেক্সটে এখন আমাদের যে কাজটা রেন্ডার করা, ওই একই পিএনজি ফরম্যাটে এটাকে রেন্ডার করতে হবে। তো রেন্ডার করা শেষ। তো এখন হচ্ছে আসল কাজ, যে আমরা এগুলো যে বানালাম এগুলোরে আমরা ইউটিউবে কিভাবে লাগাবো। তো ওই যে একই কথা, একই কাজ, ওই ইউটিউবে গিয়ে 3 ডট করে এটা ডেস্কটপ মোডে নিয়ে নিচ্ছি, নিয়ে ওই আমাদের আইকনের উপরে ক্লিক করে এখানে ইউটিউব স্টুডিওতে চলে যাব। স্টুডিওতে যাওয়ার পর নেক্সট হবে যে এখানে লাস্টে থেকে দ্বিতীয় নাম্বার, এখানে কাস্টমাইজেশনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার ব্র্যান্ডিং, দ্বিতীয় নাম্বার ব্র্যান্ডিংয়ে যাওয়ার পরে যে এখানে আপলোডে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখান থেকে যে ব্রাউজে এই যে আমরা যে লোগো বানাইছি এই লোগোটা এখানে ক্লিক করে নেওয়ার পর সেভ দিয়ে দিব। ওকে, ডান। এখন আমরা নিচে দেখেন এখানে চ্যানেল আর্ট আছে, ব্রাউজ একইভাবে ব্রাউজ করে এই যে উপরে দেখেন আমরা এখানে করি, আচ্ছা ওই যে উপরে থেকে এটাকে নিয়ে দেবো। দেখেন এখানে একটু সমস্যা হয়েছে যে আমার ওয়াইটা বাইরে চলে গেছে, তাই এটা আবার এখানে যায় যে রিসেন্ট ডিজাইন থেকে ওটাকে আমরা কাট করে দিয়েছি, কাট করে ছোট করে নিয়েছি, নিয়ে এই ক্ষেত্রে দেখেন আর ওই লোগোটা সরাই দিয়েছি, এটা আর সমস্যা হচ্ছে না। তো এখানে সেভ করে দেব। এটা একটু লক্ষ্য রাখবেন যে ইউটিউবে কিন্তু সম্পূর্ণটা করতে দেয় না। এখন আপনি দেখতে পাচ্ছেন উপরে পাবলিশ আছে, পাবলিশে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এটা পাবলিশ হয়ে যাবে। তো একটু লোড নিচ্ছে। তারপর আপনি এখানে চ্যানেল ভিউ ক্লিক করলে পরেই সুন্দরভাবে দেখতে পারবেন যে এটা ক্রিয়েট হয়ে গেছে। তো এইতে দেখুন হয়ে গেছে। তো নেক্সট ভিডিওতে আমরা কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা নিয়ে কথা বলবো। বাই বাই।